এই যে গুহাটি দেখছেন এটি একটি চমৎকারী গুহা, কারণ এই গুহাটির ভেতর আছে 6500 বছর পুরনো একটি শিবলিঙ্গ, যার উপর গুহার পাথর থেকে দুধ পড়তো। এই গুহাটি গুরু দ্রোণাচার্যের তপস্যা স্থল ছিল, এমনকি এই গুহাতেই অশ্বত্থামা জন্মগ্রহণ করেছিলেন। উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত এই গুহার নাম টপকেশ্বর মহাদেব গুফা। গুহার পাথর থেকে শিবলিঙ্গের উপর 24 ঘন্টা জল টোপে পড়ছে, তাই এই শিবলিঙ্গের নাম টপকেশ্বর মহাদেব। ওখানকার পুরোহিতের কথা অনুযায়ী এই শিবলিঙ্গের সামনে দ্রোণাচার্য 12 বছর তপস্যা করেছিলেন। এরপর এখানে অশ্বত্থামা জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু জন্মের পর উনি দুধ খেতে পারেননি, তাই অশ্বত্থামা এই শিবলিঙ্গের সামনে এক পায়ে দাঁড়িয়ে 6 মাস তপস্যা করেছিলেন। তখন মহাদেব এখানে প্রকট হয়ে পাথর থেকে দুধের ধারা বের করে অশ্বত্থামার ইচ্ছা পূরণ করেছিলেন, তাই এই শিবলিঙ্গের আরেক নাম দুধেশ্বর মহাদেব। এখন যেই জলের ফোঁটা টোপে টোপে পড়ে, আগে এগুলো দুধের ফোঁটা পড়তো, কিন্তু কলিযুগের শুরুতে এটা জলে রূপান্তর হয়ে গেছে। আর এই জল কোথা থেকে আসে সেটা এখনো পর্যন্ত কেউ জানে না। মান্যতা আছে আজও রোজ মধ্যরাতে এখানে অশ্বত্থামা এসে মহাদেবের পুজো করে যায়। দেরাদুন গেলে দ্বাপর যুগের স্মৃতি 6500 বছর পুরনো এই টপকেশ্বর গুহা থেকে অবশ্যই ঘুরে আসবেন।